বিজয়া দশমীর শুভেচ্ছা। স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতল মণ্ডপ। একটি বাদে ত্রাণবাহী ফ্লোটিলার সব নৌযান আটকে দিয়েছে ইসরায়েল। গাজায় নিহত ৭৯ জন। এবার বিস্তারিত। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিকেল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। শুভ বিজয়া দশমীতে ভোর থেকেই দেশের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তরা সমবেত হয়ে দেবী দুর্গার দর্শন, অঞ্জলি প্রদান এবং পূজা অর্চনায় অংশ নেন। দেবীকে বিদায় জানানোর দিন হওয়ায় মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড় ও আবেগঘন পরিবেশ। এছাড়া দশমীর অন্যতম আকর্ষণ ছিল সিঁদুর খেলা। দেবীকে বিদায় জানানোর আগে নারীরা বেলপাতা, ধান ও দূর্বা নিবেদন করেন এবং সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন। পরে ভক্ত নারীরাও একে অপরকে সিঁদুর পরিয়ে শুভ কামনা বিনিময় করেন। দেবীর আশীর্বাদ কামনা করে সিঁদুর খেলার এই আনন্দঘন মুহূর্তে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। দর্শক, প্রতিমা বিসর্জনের খবর সংগ্রহে সদরঘাটে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান এবং নারায়ণগঞ্জে রয়েছেন গৌতম সাহা। প্রথমে চলে যাব সদরঘাটে মেহেদী হাসানের কাছে। মেহেদী, কখন থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে আর প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আনোয়ারুল, আজ দুপুর ৩টা থেকে কিন্তু রাজধানীর যে পূজার মণ্ডপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিমা এই সদরঘাটের যে ওয়াইজ ঘাট আছে এই ঘাট থেকে আসলে বিসর্জন দেওয়া হবে, সেই ঘাটে কিন্তু আনা হয়েছে এবং ৩টার পর থেকে আমরা দেখছি ধাপে ধাপে কিন্তু প্রতিমাগুলোকে আসলে বিসর্জন দেওয়া হচ্ছে এবং আমরা যেমন প্রতিমার যে আয়োজন, এই ঢাকঢোলের মধ্য দিয়ে কিন্তু আসলে এই পুরো শোভাযাত্রার মধ্য দিয়ে এই ওয়াইজঘাট পর্যন্ত প্রতিমাগুলোকে নিয়ে আনা হচ্ছে এবং ঠিক নদীর মাঝ বরাবর গিয়ে কিন্তু বিসর্জনের কাজটি আসলে সম্পন্ন করা হচ্ছে এবং যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে আজকে এই প্রতিমা বিসর্জনের যে দিন দশমী, বিজয়া দশমী, এই দশমীর দিনে কিন্তু তারা সকাল থেকে আয়োজন শেষ করে দুপুর থেকে মূলত এই শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমাগুলোকে এই ওয়াইজঘাটের উদ্দেশ্যে নিয়ে আসে এবং তারপরে কিন্তু বিসর্জন দেওয়া হয়। এবং আমরা যদি এখানকার সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বলি, এখানে ডিএমপি কমিশনার নিজে আসলে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছে যে আজকে এই রাজধানী ঢাকাকে কেন্দ্র করে যে 254টি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে, সেই ঘাটগুলোকে কেন্দ্র করে 15,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এবারের এই বিজয়া দশমীর যে উদযাপন সেটি আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং আমরা পুরো তাঁতিবাজার মোড় থেকে এই পর্যন্ত ওয়াইজঘাট পর্যন্ত যখন আমরা আসি তখন কিন্তু দেখেছি যে পুরো রাস্তার দুই পাশ জুড়ে কিন্তু পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এখানে প্রতিমা যেন শান্তিপূর্ণভাবে তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে এখানে আনতে পারে সেই ব্যবস্থা কিন্তু আসলে রাখা হয়েছে। এবং যেমনটি দেখছেন নদীর মাঝখানে কিন্তু এখানে ডুবুরি দল রয়েছে, বিআইডব্লিউটি এর লঞ্চ রয়েছে, তারা কিন্তু এখানে সার্বিকভাবে আসলে সহযোগিতার জন্য কাজ করছে এবং প্রতিমাগুলো ঠিক নদীর মাঝখানে নিয়ে যেয়ে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে এবং বিসর্জন শেষ করে সেই ছোট্ট নৌকাতে করে কিন্তু আবার তারা ভক্তরা আসলে ঘাটে ফিরে আসছেন এবং প্রতিমাকে বিসর্জনে দেওয়ার সময় কিন্তু আমরা আসলে ভক্তদের চোখে মুখে যে কষ্ট সেটি আমরা আসলে দেখতে পেয়েছি এবং তাদের অনেকের কণ্ঠে আমরা সেটি শুনতেও পেরেছি। এবং এখন আসলে বুড়িগঙ্গা নদীর যে অবস্থা আশা করে শুনতেই পারছেন যে এখানে কিন্তু এখনও আসলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে যে বিজয়া দশমী, এই বিজয়া দশমীর কিন্তু আসলে আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এবং আনোয়ারুল, এই ছিল আসলে ওয়াইজঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য এবং আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবে গৌতম সাহা, তার কাছ থেকে আমরা বিসর্জনের বাকি তথ্য জানবো। গৌতম। নারায়ণগঞ্জে 224টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের শহরের 3 নং ঘাটে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রতিমা বিসর্জনকে নিয়ে মণ্ডপে মণ্ডপে এখনো চলছে সিঁদুর খেলা এবং সিঁদুর খেলায় মেতেছেন বিভিন্ন নারী পুরুষেরা। এবং যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু প্রতিমা দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে বিজয়া দশমীর
আচার অনুষ্ঠানের কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং তার পরবর্তী থেকে কিন্তু সিঁদুর খেলা এবং ভক্তদের অঞ্জলি বিভিন্ন আয়োজন কিন্তু ছিল এবং একে একে করে মণ্ডপগুলিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাড়িতে করে সাউন্ড সিস্টেম এবং ডাকডোলের মধ্যে দিয়ে শোভাযাত্রা করে কিন্তু এই ঘাটে কিন্তু তারা কিন্তু আসার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জের ৩ নং খেয়াঘাটটি রয়েছে, এখানে ইতিমধ্যে একটি মণ্ডপের কিন্তু প্রতিমা নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এই প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেবেন এবং প্রতিমা বিসর্জন দিবেন। যে আনুষ্ঠানিকতায় যে প্রতিমা বিসর্জনের শুরুটা কিন্তু শুরু করা হবে, যে বিষয়টি আমরা জানতে পেরেছি পূজোজ্জীবন পরিষদের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নারায়ণগঞ্জের 224টি পূজা মণ্ডপের প্রায় 10টিরও অধিক স্পটে কিন্তু প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, নারী পুরুষ যারা রয়েছেন, তারা কিন্তু ঢাকের তালে শঙ্খ বাজিয়ে তারা কিন্তু নেচে গিয়ে দেবী দুর্গাকে আনন্দের সাথে বিদায় যাওয়ার জন্য প্রতিমা বিসর্জন ট্রাকে করে কিন্তু তারা চলে আসছেন ঘাটের এলাকায় এবং ট্রাকে করে কিন্তু শিশুরাও আসছেন। যে বিষয়টি আমরা জানতে পেরেছি পৌরাণিক শাস্ত্র মতে এইবার দেবী দুর্গা কিন্তু হাতিতে চড়ে আসছিলেন এবং ধোলায় চেড়ে বা পালকিতে চড়ে তিনি কিন্তু আবার মর্ত থেকে কৈলাসে চলে যাবেন এবং এই প্রতিমা বিসর্জনের বিষয়টি এখন ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে এবং সেটি কিন্তু চলমান থাকবে। এবং নিরাপত্তার বিষয়টি আমি জানাতে চাই, নৌ পুলিশ এবং কোস্টগার্ড, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। সর্বপ্রকার এখানে প্রতিমা বিসর্জনের চলমান কাজ কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ গৌতম এবং মেহেদী। দর্শক, প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং গৌতম সাহা।